আমরা কামনা করি না এবং সহ্য করি না। এই ব্যাপারে কারোর অভিমত নেই। বাকি হলো স্বীকৃতি নেওয়ার জন্য আন্দোলন হয়েছিল। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি হসপিটালে ছিলেন বারডেমে। ওই অসুস্থ অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সেই মুহূর্তেও শাইখুল হাদিস নজরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি যখন পল্টনে স্বীকৃতির জন্য আন্দোলন করতেছিলেন, আব্বাজান রহমতুল্লাহ আলাইহি কিন্তু সেই হসপিটাল থেকে বারডেম থেকে তিনি এসছেন। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমার টাইম হাত হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে, কিন্তু আসলে সবচেয়ে বড় সমস্যা হলো এই, আমাদের ওলামায়ে কেরামের মধ্যে তো আসলে একটু মতানৈক্য থাকাটা স্বাভাবিক, তার চেঞ্জ হওয়ার কিছু নেই। এক একজনের এক মত পথ, এর জন্য আমরা অনেক জিনিস অনেক দাবি আদায় করতে পারি না। দেখেন, আজকে 92% মুসলমান, মাত্র কয়েক পার্সেন্ট দ্বিজাতি। এর মধ্যে হিন্দুদের পার্সেন্টেজ হয়তো বা 7 বা 6, বাকি বৌদ্ধ, খ্রিস্টান, অন্য সমস্ত সম্প্রদায়। কিন্তু তাদের ইউনিটি মজবুত থাকার কারণে তারা কিন্তু সকল দাবি দাওয়া আদায় করতে পারে। অথচ আজকে ওলামায়ে কেরামের বিশাল এক ইউনিটি, বিশাল এক গোষ্ঠী, বিশাল এক জাতি, কিন্তু কখনোই কোনো সময় আমরা আমাদের কোনো দাবি দাওয়া আদায় করতে পারি না। মূল কারণটাকে একটু ইশারা দিয়েছেন আমাদের মিজান সাহেব, দাওয়াত বরকাতুহু। অনেক উপদেষ্টা আছে, কোনো উপদেষ্টার ব্যাপারে কেউ কোনো কলম ধরে না